বিয়ে বাড়িতে উপস্থিত বরযাত্রী ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করতেছি, বিশেষ করে বরের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনি যে মেয়েটারে বিয়ে করতেছেন মোসাম্মদ রোকেয়া খাতুন, ওর সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। ও আমার এই সম্পর্ক ক্ষুণ্ণ করে আজকে আপনারা বিয়ে করতে চাইতেছে। আমি এই বিচারটা পুরো গ্রামবাসীর কাছে ও বরযাত্রীর কাছে দিয়ে গেলাম, আপনারা এই বিচারটা করবেন। মিশা কথা। কি কাজটা করলি তুই? এটা কি করলি বাবু? মেম্বার সাহেব, না না না, এই বিয়ে অসম্ভব। কারণ আপনারা আমাদেরকে দায়িত্ব নিয়ে অপমান করলেন। কথাটা বুঝলেন, কথাটা বোঝার চেষ্টা করেন। শুনেন, ওই ছেলেটা ফাজলামি করছে, আসলে এটা কোনো ব্যাপার না, কোনো কিছু হয় না। আপনারা আমাদের দায়িত্ব না মাইকে অপমান করলেন। কি নাকি রুমাল দিয়ে বসে রিস্কের লেগে? বাবা, আমি বিয়েটা করি। কিসের বিয়ে? এই মাইয়ারে বিয়ে করলে সারা গ্রামের মানুষ আমাদের নিয়ে মজা করবো। আমি এই অপমান সহ্য করতে পারবো না বাবা। চল চল, এই বিয়ে আর না। আপনার হাতে ধরতেছি ভাই, ভাই ওই দুষ্টামি করছে, আমি শাস্তি দিব ভাই। ভাই আপনার হাতে। ভাই আপনি যে কামটা করলেন দেখি ঠিক হলো। এখন যদি রোকেয়ার বিয়েটা ভাঙ্গা যায় আর ওরা যদি মেম্বার সাহেবের কাছে গিয়ে নালিশ করে, মেম্বার সাহেব তো করে গ্রামের তো বাইর করে দিবি, আমার কাম কাজ বন্ধ হয়ে যাবো। এই হানিফ ভাই, আর মাইক সার্ভিসের কোনো দরকার নাই। আমি মাইক সার্ভিসের ব্যবস্থা করছিলাম গ্রামের মানুষের উপকারের জন্য, আর তুই মাইক সার্ভিসের অপব্যবহার করছস। আমি কি করলাম? আপনি আমার মাইক সার্ভিস বন্ধ করতে কইতেছেন? আমি তো আপনার কাছে একটা বিচার নিয়ে গেছিলাম, আপনি আমার বিচার না করে উল্টা আমার ব্যবসা বন্ধ করতে কইতেছেন। হ্যাঁ, তোর ব্যবসা, তুই যে অপরাধ করছস, তুই যে কামটা করছস, এটাই হলো তোর বড় শাস্তি। কিন্তু চাচা, রোকেও তো আমার ভালোবাসে আরেকজনের বিয়ে করতেছে, ওর কি বিচার হইব না? এটা স্বাধীন বাংলাদেশ, তার বাপ মা যারা ইচ্ছে তার কাছে তার মাইয়ারে বিয়ে দিব, সেখানে তো আমার কথা বলার কিছু নাই। তাছাড়া তুমি যখন প্রেম করছিলা তখন তার বাপ মার কাছ থেকে অনুমতি নিয়ে প্রেম করছিলা? হ্যাঁ, যে তারা তোমার পক্ষ নিয়ে কথা বলবে? বুঝছি, কেউ আমার পক্ষে নেই। আজকে গরিব বইলা আমার প্রতি আপনারা অবিচার করতেছে। না, তোমার পক্ষে কেউ নাই, কেউ থাকবেও না। আমি তোমারে কইছি গ্রামের সব জায়গার থেকে মাইকগুলা খুলে নিয়ে আইসা বাড়ির ভিতর বসে থাকবা, এটা হলো ফাইনাল সিদ্ধান্ত। অনেক হয়েছে। মেম্বার সাহেব কইতেছিলাম অগো অন্য কোনো শাস্তি দিলে হয় না? অগো মাইক তো আমাকে উপকারী করে, গরু ছাগল হারাইলে কেউ মারা গেলে ওরা তো খবর দেয়। আমি কইতেছিলাম কি অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা একবার ভাইবে দেখবেন। অকর, এত উপকারের দরকার নাই, বহুত উপকার হয়ে গেছে। এখন আমি যেটা সিদ্ধান্ত নিছি সেটাই হলো ফাইনাল। সব মাইক খুলে নিয়ে আসতে হবে, প্রত্যেকটা মহল্লার থেকে মাইক খুলে নিয়ে আসতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। কথাটা মনে রাখিস। চল।